পিপিলিকার দল, সুলাইমান তার সিংহাসন নিয়ে আসছে, এই জায়গায় যদি ল্যান্ড করে তোমরা সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, অতএব সবাই গর্তের মধ্যে ঢোকো। ওই সময়ে পিঁপড়া কি বলেছে ওই কথা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছে। ওই আয়াত বিজ্ঞানীরা গবেষণা করে কোরআন থেকে 3টা ভুল বের করেছে। বলি নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে ভুল আছে। সুলাইমানের সিংহাসন যখন আসলো, ক্বালাত নামলাতুন, একটা পিঁপড়া বাকি পিঁপড়াগুলোকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নামল, ও পিপিলিকার দল, উদখুলু, প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম, যদি প্রবেশ না করো তাহলে তার সিংহাসনটা এখানে নামলে তোমরা সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বিজ্ঞান 3টা ভুল ধরল। 1 নাম্বার ভুল, ইয়া আইয়ুহা শব্দ এটা উন্নত প্রাণীবাচক শব্দ, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আল্লাহ তাআলা এই উন্নত প্রাণীবাচক ইয়া আইয়ুহা শব্দটা পিপিলিকার ক্ষেত্রে ব্যবহার করেছেন, এইটা কোরআনের 1 নাম্বার ভুল। কারণ যেই শব্দ যেই জায়গায় নিয়ে আসার কথা ওই জায়গায় না নিয়ে এসে আল্লাহ তাআলা পিপিলিকার ক্ষেত্রে নিয়ে এসেছেন, এইটা কোরআন মাজিদের ব্যাকরণিক ভুল, সাহিত্যগত ভুল, 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুল ধরল তারা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহতিমা শব্দ ব্যবহার করেছেন, ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আপনি যদি মশা কিংবা মাছি মারেন, এইটা হাতের সাথে লেপ্টে যাবে, পেস্ট হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে টুকরা টুকরা হয়ে যাওয়ার কথা বললেন, পেস্ট হয়ে যাওয়ার কথা কেন বললেন না? আটা আটা হয়ে যাবে, এই কথা কেন বললেন না? এইটা কোরআন শরীফের 2 নাম্বার ভুল। 3 নাম্বার ভুল ধরেছে তারা, এক পিঁপড়া যে বাকি পিঁপড়াগুলোকে ডাক দিয়ে বলল, পিপিলিকার দল, তোমরা সবাই গর্তের মধ্যে ঢোকো। বাকি পিঁপড়া যে ওই রানী পিঁপড়ার ডাক শুনলো, রানী পিঁপড়ার ডাক শুনলো কিভাবে? পিপিলিকার তো কান নাই, শুনলো কেমনে? নাখারগঞ্জের পিপিলিকার মনে হয় কান আছে নাকি? পিপিলিকার কান নাই, শুনলো কেমনে? 3টা ভুল ধরলো তারা। ইয়াহতিমা শব্দ আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন? বিজ্ঞান ভুল ধরলেই হবে না, যুক্তি খোঁজা শুরু হয়ে গেল। যুক্তি খুঁজতে খুঁজতে তারা আবিষ্কার করলো আল্লাহ তাআলা ইয়াহতিমা শব্দ এমনি এমনি ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহতিমা শব্দ ব্যবহার করেছেন। আপনি যদি ঢিল মারেন কাচের মধ্যে, কাচটা ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ওইটা লেপ্টে যায় না, আটা আটা হয়ে যায় না। আল্লাহ তাআলা যে পিপিলিকা তৈরি করেছেন, আপনি সকালবেলা দেখবেন রাস্তার ধারে মরে আছে, হাতটা একদিকে, মাথাটা আরেক দিকে, পাটা আরেক দিকে পড়ে আছে। এই যে ছিন্ন ভিন্ন অবস্থা, ওইটাও লেপ্টে যায় না, পেস্ট হয়ে যায় না। বিজ্ঞান গবেষণা করে দেখলো, কাঁচ যেই উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, কাঁচে আঘাত করলে ওইটা লেপ্টে যায় না, পেস্ট হয়ে যায় না, ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কাঁচ যেই উপাদান দিয়ে, যেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, ওই কাঁচের সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আল্লাহ তাআলা পিপিলিকার শরীরটাকেও বানায়েছে। 2 নাম্বার ভুল ধরেছিল তারা, পিঁপড়ার কান নাই, পিঁপড়া শুনলো কেমনে? জাপানের বিজ্ঞানীরা গবেষণা চালাতে থাকলো। পৃথিবীতে ঘূর্ণিঝড় হয়, সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, এগুলোর পূর্বাভাস দেওয়া যায়, কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। পিঁপড়া নিয়ে এসে রেখে দেওয়া হলো। ভূমিকম্পের আওয়াজ পৃথিবীর কেউ পায় না, কিন্তু ভূমিকম্প হওয়ার আগেই পিপিলিকা টের পেয়ে যায়, নড়াচড়া শুরু করে দেয়। গবেষণা করলো, ভুল ধরেছে তারা, পিপিলিকার কান নাই, অথচ বাকি পিঁপড়াগুলো ওই পিঁপড়ার ডাক শুনলো কেমনে? পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গবেষণা করলো। গবেষণা করে করে দেখা গেল পিপিলিকার কান নাই তো কি হয়েছে? পিপিলিকার হাঁটুর নিচে আল্লাহ তাআলা এমন এক সেন্সিং ভাইব্রেশন সিস্টেম তৈরি করে দিয়েছেন, কান নাই তারপরেও ভূমিকম্পের নিঃশব্দ পৃথিবীর কোনো মানুষ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার কাছে ওই নিঃশব্দটা পর্যন্ত সেন্সিং ভাইব্রেশনের মাধ্যমে তার কাছে এই আওয়াজ পৌঁছে দেয়। যে আল্লাহ কান দিয়ে শোনাতে পারেন, ওই আল্লাহ কান ছাড়াও শোনাতে পারেন নাকি পারেন না? জোরে বলুন, পারেন নাকি পারেন না? 1 নাম্বার ভুল ধরেছিল তারা, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলা হয়, ইয়া আইয়ুহার রাসূল বলা হয়, ইয়া আইয়ুহান নাস বলা হয়। মানুষের ক্ষেত্রে যেই শব্দটা ব্যবহার করা হয়, ওই শব্দটা কেন পিপিলিকার ক্ষেত্রে ব্যবহার করা হলো?
তারা গবেষণা করে দেখলো ইয়া ইউহা শব্দ খামোখা ব্যবহার করা হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে উন্নত প্রাণী বানাইছেন, মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছেন, ব্রেনের সেল দিয়েছেন, কোষ দিয়েছেন। বিজ্ঞান গবেষণা করে দেখলো মানুষের মাথার মধ্যে ব্রেনের সেল যত, কোষের সংখ্যা যত, মানুষের মাথার ব্রেনের সেলের কোষের সংখ্যা যত, তার থেকে পিপিলিকার মাথায় আল্লাহ রব্বুল আলামিন 2.5 লক্ষ গুণ ব্রেনের সেল বেশি তৈরি করেছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আর একটু জোরে বলেন। অতএব মুসলমান, কোরআনে কোনো ভুল থাকতে পারে,